আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি ইউটিউব ব্যানার ডিজাইন আইডিয়া শেয়ার করব। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো ইউটিউব ব্যানার ডিজাইন করার আগে আমাকে এর সাইজ সম্পর্কে জানতে হবে, কারণ এটা 3টা মিডিয়াতে প্রচার হয়, যেমন টিভিতে, ডেস্কটপে আর ট্যাবে। তো 3টা মিডিয়াতে যাতে পারফেক্টভাবে আপনার ব্যানারটা শো করে, তার জন্য আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে। তো আপনাকে আর্টবোর্ডটা নিতে হবে প্রথমে 2560 বাই 1440 সাইজের একটা আর্টবোর্ড আপনাকে প্রথমে নিতে হবে, যেটা আমি অলরেডি নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড। তো এখন ডেস্কটপ মোডের জন্য একটা শেপ আমাকে ড্র করতে হবে। তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল টুলে যাব, 2560 বাই 423। এই সাইজটা হচ্ছে আপনার ডেস্কটপ মোড। যারা ডেস্কটপ বা ল্যাপটপ বা ডেস্কটপে তাদের জন্য এই সাইজটা। আরেকটা সাইজ আপনাকে নিতে হবে ট্যাবলেট সাইজ, সেটা হচ্ছে 1855 আর হাইটটা ঠিক থাকবে। এটা একটা আলাদা কালার আমি দিয়ে দেব, এটাকে অ্যালাইন করে দেব। আচ্ছা, এখন সেভ এরিয়া, মানে যে এরিয়াতে আপনাকে ডিজাইনগুলো রাখতে হবে যাতে সবগুলো ডিভাইসে শো করে, সেই সাইজটা হচ্ছে আপনার 1546। হাইটটা ওই ঠিক থাকবে। এটা আমি আর একটা কালার দিয়ে দিব। এখন এইগুলাকে আমি রোলার টেনে ইন্ডিকেট করে দেব যাতে আমার সব ডিভাইসে এটা শো করে। আচ্ছা, আমার ঠিক আছে। এখন আমি আনলক করে রুলারটা ঠিকমতো বসায় নিই। আনলক গাইড, লক গাইড। এই যে দেখতে পাচ্ছেন এই শেপটা, এটার সাইজ হচ্ছে আপনার 2560 বাই 423। এটা ডেস্কটপ মোড। আর এই সাইজটা হচ্ছে আপনার 1855 ইন্টু 423, এটা ট্যাবলেট মোড। আর এই সাইজটা হচ্ছে আপনার 1546 বাই 23। এই সাইজটা আমার সেফটি জোন। এই জোনের মধ্যে ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো আমি এখানে রাখবো। তো এখন ডিজাইন করার ক্ষেত্রে এগুলোর আমার দরকার নাই, আমি রুলার হিসাবে ইন্ডিকেট করে দিয়েছি। রুলারের ভিতরে আমার ইম্পর্টেন্ট টেক্সটগুলো রাখবো। এটা আমার ব্যাকগ্রাউন্ড শেপ, এটা রাখতে পারি আমি। আচ্ছা, এখন প্রথমে এই ডিজাইনটা আমি করব। এটা কিভাবে করেছি তার জন্য আমি একটা পলিগন নেব। আমি এই কালারটাই পিক করে দিই। আর একটু সাইজটা ছোট করে দিতে পারি আমি। এখানে রাখি এটা। ওকে, এখন এইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু হালকা একটু আমি মুভ করে দিই। ওকে,
সেম টু সেম হয়ে গেছে। এখন এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি অথবা সিলেক্ট করে এডিট থেকে কপি, আবার এডিট, পেস্ট ইন, ব্যাক, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ধরে শেপ বিল্ডার টুল থেকে অল্টা প্রেস করে মাইনাস করলে আমার শেপটা হয়ে যাবে। ওকে, এখন এই শেপটা কিভাবে ড্র করেছি সেটা একটু দেখি। আবার এই টুলটাই যাব, আমি একটু এটা এইভাবে ধরে একটু মুভ করে দিতে পারি, সবটাকে ধরে সরি ওকে। এখন আমি এই কালারটা এটা দিয়ে দিই, এটাকে আরেকটা কপি করে আমি এখানে এই কালারটা দিয়ে দিই। দুটো তো সেম কালারই হয়ে গেল। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি বসাই। আমি চাইলে আর একটু নিচে নামিয়ে দিতে পারি যাতে সেম টু সেম ওইটার মতো হয়ে যায়। এটা একটু উপরে তুলে দিই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, আর এই যে অপশনটা এটা আমি পরে কেটে দেব। আচ্ছা, এখানে কেটে দিই। আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারেন, অথবা আরেকটা প্রসেস আছে, অবশ্য এইটার থেকে এইটাই ভালো হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এইভাবে কাটলে আপনার কোনো ঝামেলা থাকে না, একদম পারফেক্টভাবে কেটে যায়। ওকে, এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি, গ্রুপ, তারপর রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। এখন এটাকে আমি লেফটে দিয়ে দিই। আমার ডিজাইন কিন্তু শেষ এইটা। এখন শুধু আমি যদি এটাকে এইখানে বসাইয়া দিই, এনে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আর এই দুটো ইলিপস এখানে আমি বসাইয়া দিই, হয়ে গেল। ও সরি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এটাও আমি সেম ভাবে এখানে বসাই দিতে পারি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন এখানে অ্যালাইনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি এই দুইটাকে গ্রুপ করে আমি মিডল অ্যালাইন করে দিব। এটাকে কন্ট্রোল জি দিয়ে ধরে এটা আমি মিডল অ্যালাইন করে দেব। আচ্ছা, এখন এই আইকনটা ডিজাইন নিয়ে হয়তো নতুন যারা আছে তাদের মধ্যে একটু হালকা কনফিউশন তৈরি হতে পারে, সেটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আপনি একটা প্রথমে রেক্টেঙ্গেল নেবেন, আমি এই কালারটাই দিয়ে দিই। দেওয়ার পরে ডাইরেক্ট সলিউশন যাব,
এইখানে হালকা একটু টান দিয়ে দিলেই আমার রাউন্ডেড হয়ে যাবে। তারপর আমি যাব ইয়েতে পলিগনে, এইখানে 3 প্রেস করে আমি এই সাদা কালারটাই দিয়ে দেব। কন্ট্রোল অল্টার শিফট প্রেস করলে রেশিও অনুসারে ছোট হবে। ছোট হলে আমি ডাইরেকশন টুল থেকে হালকা একটু টেনে দিলেই আমার এই শেপটা। এখন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা আমি এইখানে বসায় দিলে এটা আমি অ্যালাইন করে দিই। আমার মনে হয় এই বাটনটা একটু লম্বা হয়ে গেছে বেশি, আমি একটু হালকা ছোট করে দিতে পারি। আচ্ছা, ওকে, এটা শেষ। এখন এই ডিজাইন থেকে আমি যে কাজটা করেছি এইটা পাশে রাখি। এইটা করেছি, এইটা কিভাবে করেছি সেটা একটু আপনাদের দেখাই। তার জন্যে অল্টা প্রেস করে এটা আনলক করে নিই। এখন এইগুলো আমি ডিলিট করে দিই। সরি, এই দুটাকে ধরে আমি আরেকটা কপি করে নিই। সরি, এখন এইখানে একটা প্রেস, এইখানে একটা প্রেস করলে আমার যে কাজটা হইলো আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এটাকে আমি এই কালারটা দেই, এখন অ্যালাইন করে দেব। দেখেন এইখানে একটু বাকি আছে, আমি সেই কাজটা করতে পারি যেটা, এখান থেকে আমি একটা শেপ নিয়ে আমি যদি একটা লাইন টুল নিয়ে এখান থেকে হালকা একটু মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার এই শেপটা হয়ে যাবে। এখন এটাকে ধরে পাথ ফাইন্ডার টুল থেকে ডিভাইড করে দিলে আমার এই অংশটা, এটাকে ধরে যদি আমি মাইনাস করে দেই, ডিলিট, সরি, আনগ্রুপ, এখানে এটা আমি বসাই দিলাম। আচ্ছা, এখন ডিজাইন কিন্তু সেম, একদম সিম্পল ডিজাইন, শুধু কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আপনার একটা ডিজাইন থেকে একাধিক ডিজাইন তৈরি করতে পারবেন। তো আপনার প্রথমে যে কাজটা করবেন, প্রথমে একটা ডিজাইন করবেন, ডিজাইন করার পরে ওই ডিজাইনটি আপনাকে রিসাইজ করে দেবেন, সেটাকে স্কেল অফ ডিজাইন বা এরকম একটা নাম আছে, ঠিক এই মুহূর্তে খেয়াল নেই আমার নামটা কি। এখন এই যে এই শেপটা আমি কিভাবে ড্র করেছি সেটা একটু দেখব। সেটা দেখার জন্য আমি একটা কাজ করতে পারি, এই দুইটাকে ধরে আমি এইটা মাইনাস করে দিই। মাইনাস করে দেওয়ার পরে, সরি, এমনটা হচ্ছে কেন রে বাবা। ওকে, অসুবিধা নাই, আমি এইটা এইভাবে এখানে রাখার পরে এই দুটাকে ধরে সরি, এই দুইটাকে ধরে মাইনাস করে দেব। এই কালারটা আমি এইখানে এই কালারটাই দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আবার দেখা যাচ্ছে না, এটাকে আমি একটু চেঞ্জ করতে হবে। এখানে আমি সাদা কালার দেব, আর এই কালারটা এখানে আমি এই কালারটা দেব,
সাদা এইটা, আর এইটাতে আমি সাদা কালার দিলেই কিন্তু আমার ওই আইকনটা সুন্দরভাবে দেখা যাবে। আচ্ছা যাই হোক, কোনটা আমি করলাম, এই ডিজাইনটা, এইটা আমি এখন এখানে রিপ্লেস করে দিলেই, জুম করে নেই, একটু ছোট করে দেই। কালার একটা এটা দিয়ে দিই। এখন এটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি, আমি এইখানে অ্যালাইন করে দিলাম। এই পাশে আমার এসে গেছে। এখন এটা ডিজাইন কিন্তু আমার শেষ। এখন যে কাজটা করব, জাস্ট এইখান থেকে আমি এই লেখাটাকে আমি এই বরাবর বসাবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। যেমন এই কালার, এই লেখাটা আমাকে দেখা যাচ্ছে না, এই লেখাটাকে আমি কালারটা চেঞ্জ করে দেব। ওকে, তারপরে এই ইলিপসটাকে আমি এইখানে কিভাবে ক্লিক মাস্ক করেছি এটা ম্যাক্সিমাম সবাই জানেন, তেমন কিছু না, শুধু একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে এটা কপি করেছি। এইভাবে দেওয়ার পরে এই ক্লিক মাস্কটা হয়তো নতুন, যারা একদম নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি আর কি। এটা রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। এখন এই শেপটা যদি উপরে আনি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, মেক ক্লিপিং মাস্ক। এখন এইটাকে এই দুইটা শেপ ড্র করে আমি রোটেট করে শুধু এইখানে বসাইয়ে দিই, এটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিই, এইখানে উপরে আইনে দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আমি চাইলে এটা একটু ছোট করতে, বড় করতে পারি, অ্যালাইন করে দিতে হবে, কন্ট্রোল দিয়ে গ্রুপ, এখানে জাস্ট আমি বসাই দেব, রিপ্লেস করে দেব। তো আর এই ইলিপসটা তো ড্র অনেকেই করতে পারে, অনেকেই পারে না, একদম সিম্পল, এখানে আপনারা বসাই দিতে পারেন। এই লিপস্টিক তৈরি করে দেখাই। কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যাবে। এখন এটা সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিলে গ্রুপ। এই ছিল ইলিপসের বিষয়টা। তো এই ছিল আজকের ডিজাইন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি, আমার ডিজাইন টেকনিকটা যদি ভালো লাগে আর এই পদ্ধতি যদি অনুসরণ করেন, যে প্রথমে একটা ডিজাইন করার পরে ওই ডিজাইনটাকে একটু রিসাইজ করেন, তাহলে কিন্তু নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন, ক্লায়েন্টের রিভিশন দিতে হয়, আমাকেও দিতে হয়। তো আপনারা এই টেকনিক ফলো করে, যেমন প্রথমে যদি এই ডিজাইনটা আপনি সাবমিট করার পরে যদি ক্লায়েন্ট পছন্দ না করতো, তাহলে আপনি এইভাবে করে দিতে পারতেন। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।